আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ভারী মেঘ। আগামী 28 থেকে 31 তারিখের মধ্যে বাংলাদেশের জেলায় জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 25শে মে রবিবার। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। এছাড়া আর মাত্র 2 থেকে 3 দিন পরেই বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা বা এটি কোথায় আঘাত আনবে তা জানিয়ে দেব। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। এদিকে দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চলের মানচিত্র দেখুন, এখানে ঘন ঘন কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে দেখুন, এখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচণ্ড আকারে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। যেমনটা পথরঘাটা অঞ্চল, সুন্দরবনের দিকে, তারপর মঠবাড়িয়ার দিকে, কলাপাড়া, তারপর এদিকে মির্জাগঞ্জ এখানে, এবং পরবর্তী সময়ে বোরহানউদ্দি, লালমোহন, সরপেশম, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মংলা সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপর হালকা মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ কিন্তু ভারী মেঘ সৃষ্টি হচ্ছে, যেহেতু একেবারে এখানে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে, এছাড়া মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ভারী মেঘ কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আজ ভোর সকাল থেকে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায়? এদিকে রাজধানী ঢাকা বিভাগের উপরে কিন্তু বৃষ্টিবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। তো আগামী 24 ঘন্টার রিপোর্টটা যদি আমরা একটু দেখি, আজ বিশেষ করে রবিবার 25শে মে নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। রাজধানী ঢাকা বিভাগ সহ ত্রিপুরা অঞ্চল, তারপর রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল, এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত রাতের দিকে, একেবারে মাঝরাতের দিকে এদিকে বগুড়া সহ গুড়ারঘাট এবং বালুরঘাট এবং মহাদেবপুর, তারপর এখানে মালদা, এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা যদি আরও একটু দেখুন সোমবার 24শে মে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৌলভীবাজার, লাখাই, সিলেট এবং বিশনবাপুর, মাদান, পাকমারা, ময়মনসিংহ, তারপর এদিকে সরিষাবাড়ি, সিংড়া, এখানে সিরাজগঞ্জ, তারপর নাগারপুর, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার সহ উত্তরবঙ্গের সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে, এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন দক্ষিণাঞ্চলের দিকে, এখানে দক্ষিণাঞ্চলে চকুরিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, কুতুবদিয়া এবং তানসি এলাকা, রঙ্গাচুরি, সাতকানিয়া এবং রাজস্থলী, বিলাইচুরি এবং হাটহাজারি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পডিকচুরি এবং মানিকচুরি, লংগদু, এদিকে দেখুন খাগড়াছড়ি, দিঘিনালা, চাগলনাইয়া, মগিয়াবাড়ি এবং শিলচর বাজার, তারপর এদিকে উদয়পুর, আমবাসা, আগরতলা সহ এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে বিশেষ করে দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে। এছাড়া আগামী মঙ্গলবার 27শে মে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে, রংপুর, তারপর এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চল, পঞ্চগড়, তারপর কৃষ্ণাগঞ্জ, কেরানদিঘি, পূর্ণিয়া, কোচবিহার, এই সকল জেলার উপর মঙ্গলবার 27শে মে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এছাড়া এদিকে দক্ষিণাঞ্চলে 27 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চল জুড়ে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে, তারপর উপকূলীয় অঞ্চলে, এখানে বেশ কিছু এলাকায় মায়ানমার সহ অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনার, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, একেবারে পরিষ্কার থাকবে না। তবে আগামী 28শে মে থেকে 29, 30, 31 এই 3 দিনের মধ্যে বাংলাদেশের অধিকাংশ এলাকায়, বিশেষ করে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা যদি একটু দেখি বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়ার, বিশেষ করে ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী
লালমোহন, বরিশাল, তার রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, এখানে দেখুন এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আবহাওয়ার আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী যদি আমরা একটু দেখি, তখন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আইকন যে মডেল রয়েছে সেই অনুযায়ী আমরা একটু দেখি, দক্ষিণ এখানে সমুদ্রের দিকে কিন্তু মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এখানে আমরা একটু দেখিয়ে দিই, আইকন মডেলের আপডেট অনুযায়ী যদি আমরা একটু দেখি, বিশেষ করে দক্ষিণ এখানে এই যে ভোর সকালে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে অনেক স্থানে। এছাড়া বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং দুপুর পর বিকেল নাগাদ এখানে ভারতের এই অঞ্চলের দিকে, আইজওয়ালের দিকে, তারপর এখানে কোলাশিব, এখানে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা পূর্ব দিকের অনেক জেলাগুলোর উপর দেখুন। এছাড়া এখানে এরপরে 26 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, 26 তারিখের আপডেটেও চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায়, তারপর কুমিল্লা সহ আমরাপুর, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর উপর, তারপর এদিকে কলাপাড়া, এখানে উপকূলীয় এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং মঙ্গলবার 27 তারিখ নাগাদ রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার মূলত আমেরিকান বা ইউরোপিয়ান মডেলগুলো। এখানে দেখুন, এখানে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখি, দেখুন আগামী 27-28 তারিখ নাগাদ বঙ্গোপসাগর কিন্তু তাণ্ডব চালাচ্ছে, হাওয়ার দাপট প্রায় 70-80 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, তবে শক্তিশালী একটি নিম্নচাপ হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু ক্লিয়ারভাবে দেখে নিই, সরাসরি আমরা চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগামী 28 তারিখ নাগাদ দেখুন এটি ধীরে ধীরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, মূলত লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 29-30 তারিখ নাগাদ শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এর মুখটি কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে, তার ডান পাশে কিন্তু শক্তিমাত্রা বেশি দেখা যাচ্ছে। এখানে সাগর সহ এখানে কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ এবং হাতিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি এবং এখানে দেখুন কুতুবদিয়া সহ মহেশখালী উপকূলীয় সকল অঞ্চল জুড়ে প্রায় 60 কিলোমিটার উপরে দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। সঙ্গে এখানে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা এদিকে দেখুন খুলনা সহ দেশের মধ্য অঞ্চলেও হাওয়ার দাপট প্রায় 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এবং এরপরে শনিবার 31শে মে নাগাদও যদি আমরা একটু দেখি, এই নিম্নচাপের কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের সকল জেলার উপর হাওয়ার দাপট দেখুন একেবারে 57 কিলোমিটার বা আরও বেশি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় একেবারে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং রবিবার 1 তারিখ নাগাদও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে। তখন দেখুন একেবারে উপকূলীয় অঞ্চলগুলোর উপর, সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ এলাকাগুলোর উপর, তারপর হাটহাজারী, চট্টগ্রামের এদিকেও 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে। যদি বর্তমান পরিস্থিতি আমরা একটু দেখি, এখনো পর্যন্ত নিম্নচাপটি তৈরি হয়নি, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু উইন্ড গাস্টিং কিন্তু বেড়েছে এবং ধীরে ধীরে কিন্তু আরও বাড়তে পারে। সোমবার 26 তারিখ নাগাদ কিন্তু দেখুন হাওয়ার দাপট কিন্তু আরও বাড়তে পারে, একটি পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে। মঙ্গলবার 27শে মে নাগাদ কিন্তু দেখুন ধীরে ধীরে নিম্নচাপের পরিবেশ তৈরি হচ্ছে এবং বুধবার 28শে মে নাগাদ সরাসরি কিন্তু দেখুন লঘুচাপ থেকে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার 29 মে নিম্নচাপে পরিণত হচ্ছে, যেটি শুক্রবার 30শে মে উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং তাণ্ডবলীলা শুরু করতে পারে 30 থেকে 31শে মে এর মধ্যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে আমরা নজর রাখছি আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, পরিবর্তন দেখা দিলেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। দেখুন আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বাংলাদেশের তাপমাত্রা বর্তমান কেমন যাচ্ছে। আজ রবিবার 25শে মের আপডেটে যেটা আমরা একটু দেখি,
রাজধানী ঢাকা বিভাগের একাধিক এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। কিছু কিছু স্থানে 31 পর্যন্ত রয়েছে। ময়মনসিংহ বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা উত্তর দিকের জেলাগুলোর উপর 31, বাকি জেলায় 30 ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটের অনেক এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকছে। সেটা বাকি এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। আর রংপুরের উত্তরাঞ্চলের উত্তর দিকের জেলাগুলোর উপর 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং এখানে গাইবান্ধা বা আশেপাশে অঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। বাকি এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। রাজশাহী বিভাগের দিকে যদি আমরা একটু যাই, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অধিকাংশ স্থানে। এবার মহাদেবপুর সহ এদিকে বালুরঘাট এখানে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আর খুলনা বিভাগের এখানে একটু দক্ষিণ দিকে বিশেষ করে মংলা অথবা সুন্দরবন জেলার এদিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। খুলনায় 30 এবং উত্তর দিকের 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। বরিশালে সর্বোচ্চ 30 এবং বাকি এলাকায় 29 এরকম তাপমাত্রা থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় তাপমাত্রা একেবারে কম, 26 ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একেবারে 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। একটু পাহাড়ি এলাকায় যদি যাই রাঙ্গামাটির দিকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।